ব্রিটেনের পাঠকপ্রিয় সাপ্তাহিক দেশ পত্রিকার 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ এমপি আফসানা বেগম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান, প্রবাসী কমিউনিটির কণ্ঠস্বর হিসেবে দেশ পত্রিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ব্রিটিশ এমপি আফসানা। অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাবেক প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা সহ অনেকেই বক্তব্য রাখেন। ইতালির রাজধানী রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোমের মন্তেভের্দে এলাকায় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। সমিতির সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আবুল কালাম সাইমন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। আলোচনা শেষে পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বক্তারা প্রবাসে ঐক্য ও মানবিক কর্মকাণ্ডে সমিতির ভূমিকার প্রশংসা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাতারের রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমন আলী। জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সভাপতি মুরাদ হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সভাপতি মোহাম্মদ জহির হোসেন জয় এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান। এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি জহুরুল হক, সহসভাপতি মোহাম্মদ মানিক মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।